আমি পেঁপে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। কেউ তোমরা আগে কোনোদিন খাওনি, সেই রেসিপিটা আজ আমি পেঁপে দিয়ে তৈরি করব। আবার অনেকে খেয়েছো, কারণ সবাই তো আর সমান না, অনেকে জানেই না পেঁপে দিয়ে কীভাবে কী রেসিপি করা যায়। নিরামিষের দিনে এই পেঁপের তরকারিটা কিন্তু খুবই করা যায়, তোমরা খুঁজে খুঁজে পাবে না যে কী নিরামিষ তরকারি করব। তাই সেটাই আজকে আমি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকা যে পেঁপের একটা দুর্দান্ত রেসিপি আমি কি তৈরি করব। জন্য এখানে আমি দেখো একটা পেঁপে নিয়ে নিয়েছি। একটা বলছি কেন তোমাদের, আমি এখানে অর্ধেক পেঁপে নিয়েছি, একটা নিয়ে নিই, অর্ধেক পেঁপে নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগে তোমরা সেটুকু নিয়ে নিতে পারো। এই পেঁপেটাকে আগে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে মাথাটা একটু কেটে নেব। বীজ আছে একটু, আর বীজ না থাকলেও এই যে গা আছে কীরকম একটুখানি সাদা সাদা ডিমি ডিমি, এগুলোকে আমি ফেলে দেবো, পরিষ্কার করে নেবো। ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়ে পেঁপেটাকে ধুয়ে নেব। তো এইভাবে একটু মধ্যেখানে দুভাগ করে নেব, যেহেতু অর্ধেক পেঁপে নিয়েছি, পেঁপেটাকে দুভাগ করে নেব। আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এই পেঁপেটাকে একটা থালার মধ্যে নিয়ে নেবো, একটা গ্রেটার নেব, নিয়ে এই গ্রেটার দিয়ে পেঁপেটাকে এবার আমি গ্রেট করে নেব। পুরো পেঁপেটাকেই গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁপেটাকে আমি এক সাইডে রেখে দেবো। অর্ধেকটা পেঁপে তাই দেখো কত হয়েছে। আর তার সঙ্গে আমি একটা আলু নেব। আলুটা কিন্তু দেখো একদম ছোটো নিয়েছি, যেহেতু আমি অর্ধেক ওখানে তোমার পেঁপে নিয়েছি, তার জন্য ছোট্ট একটা আলু নিয়েছি। এই ছোটো আলুটাকেও আমি ছাড়িয়ে একবারে ধুয়ে আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই আলুটা আর পেঁপেটাকে আলাদা আলাদা রাখতে হবে। আলুটাকে তো আলাদা গ্রেট করে রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কিছুটা তেল এর মধ্যে আমি দিয়েও দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেলে গোটা জিরে দেবো, আর দেবো একটা তেজপাতাকে চিড়ে নিয়েছি, একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দেবো। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আলুগুলো, ভেজে নেবো। একটুখানি সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে একটু আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপেগুলোর মধ্যে দিয়ে দেবো। গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে, কি সুন্দর লাগছে না গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা পেঁপেগুলো দেখতেই। দেখবে দেখতে সুন্দর হলো না, খেতেও কিন্তু ইচ্ছা করে সব কিছুতেই। একটুখানি আমি আলুগুলো দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। লবণ তো আমি প্রথমে দিয়েছি আলু ভাজার সময়, আর সামান্য অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। হলুদের গুঁড়োও দিয়ে দেবো। লবণ দিয়ে হলুদ দিয়ে একটুখানি পেঁপেগুলো এর সাথে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে, দেখো মধ্যে ফাঁকা করে নিয়েছি, অল্প করে একটুখানি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো একটু আদা বাটা। হলুদ দিয়েছি, আর অল্প একটু হলুদের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য, একদম সামান্য অল্প একটু দিতে হবে। আর দুটো এখানে কাঁচা লঙ্কা দেবো, আর সামান্য একটু জল দেবো অল্প করে। এই মশলাটা একটু কষানোর জন্য জল দেবো সামান্য, যেহেতু আমি পেঁপেটাকে আর আলুটাকে একটু ভেজে নিয়েছি, শুকনো টাইপের হয়ে গেছে, তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো পেঁপের সাথে। এখন কিন্তু তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো আমি একটু মশলাটা দিয়েছি, অল্পই মশলা দিয়েছি, যেহেতু আমার অল্প এখানে পেঁপে নিয়েছিলাম, তাই এখানে অল্প মশলা দিয়েছি। তোমরা কিন্তু যদি পেঁপেটাকে বাড়িয়ে নাও, মশলাটা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দেবা তোমরা। তো নিয়েছি, কষানো হয়ে গেছে, কষানোতেই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু পেঁপেটা আমি এইভাবে কেটেছিলাম। আর সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দেবো, হালকা একটু জল দেবো। হালকা একটু জল দিয়ে এবার আমি পেঁপেটাকে একটু ঢেকে দেবো। জল দিয়েছি, দেখো উপরে ওঠেনি বা কিছু না। এবার গ্যাসটাকে কমিয়ে দেবো, ঢাকা তো দিয়ে দেবোই, তার আগে গ্যাসটাকে কমিয়ে তারপরে আমি পেঁপেটাকে ঢাকা দেবো। দেখো এরকম কেরকম ভিজে ভিজে দেখো জল বেরিয়ে আসবে, চিনি দিলে জলটা বেরিয়ে আসবে আরও। এটা দিয়ে আমি এভাবে একটু নাড়তেই থাকবো, চিনিটা একদম এর সাথে তো মিশে যাবে। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যদি মনে করো ফোড়নে শুকনো লঙ্কা দেবা, তো ফোড়নে কিন্তু তোমরা শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিতে পারো। আগে একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি, আর অল্প একটু গরম মশলা দেবো, আর অল্প একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো।
নাড়াচাড়া দিয়ে নিলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে আমার পেঁপের ঘন্ট। দেখো পেঁপের ঘন্ট হয়ে গেল একটা। পেঁপের একটা এত সুন্দর রেসিপি, তোমরা বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে, তারা বুঝতেই পারবে না এটা কী খাচ্ছে। তোমরা এইভাবে করে না আমি বলবে না যে কী রান্না করেছো আর কী খাচ্ছে এরা। গরম আগে এক বাটি সার্ভ করে দেবো। আমার মেয়ে তো বসেই আছে খাওয়ার জন্য, বলছে মা তুমি কখন করবো? আমার এই তো হয়ে গেছে, নামিয়ে দেবো, অল্প একটু নামিয়ে দিই তোকে, তুই খেয়ে নে। দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে পেঁপের রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। আর এই পেঁপের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।